শুধু স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা, স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা, তার মানে বাসার ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের দিনে না আমরা দুজন ফাঁসছিলাম, দুজন ফাঁসছিলাম আজকের দিনে, একজন আরেকজনের গলা রশি ফালাইছিলাম এই দিনে, এটা স্মরণ হলো এই দিনে আপনাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্ক হয়েছে। স্মরণ হওয়ার কারণে এটা একটা বিশেষ ফিলিংস কাজ করলো, আলোচনা করলেন, নিজেদের ঘরোয়া কোনো কিছু, কোনো আনুষ্ঠানিকতা যেটাকে বলা যায় সেটা নয়, এতে কোনো দোষের কিছু নেই। কিন্তু মনে রাখবেন যে কালচারগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে এসেছে, ইহুদি নাসরাদের থেকে এসেছে, একজন মুসলমান সেগুলোকে অনুসরণ করবে। অতএব এটাকে আনুষ্ঠানিকতা দেওয়া, আনুষ্ঠানিকতা রূপ দেওয়া, ঘটা করা এই কাজ সুন্নাত নয়, বরং এটি মুসলমানদের কোনো কালচার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে একটা সময় আসবে তোমরা তাদের অনুসরণ করবে, তারা যা করবে তোমরা তাও করবে। বলা হলো ইয়া রাসূলুল্লাহ কাদের কথা আপনি বলছেন? ইহুদিদের কথা, নাসারাদের কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ছাড়া আর কার কথা বলবো? ইহুদিদের কথাই বলা হয়েছে। এইজন্য ভাইরা আমার, এই বিবাহ বার্ষিকী বা এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এগুলা বিজাতীয়দের অন্ধ অনুকরণ থেকে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কালচার দিয়েছেন সেটা আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ওই যে বললাম, স্বামী স্ত্রী একান্ত দুজনে একজন আরেকজনের সাথে আলাপ হলো, স্মরণ হলো, কোনো ফিলিংস কাজ করলো তাদের মধ্যে, একান্ত ঘরোয়া ভাবে, আনুষ্ঠানিকতার তেমন কিছু থাকলো না, ঘটার কিছু থাকলো না, তো এটুকু জায়েজ হতে পারে, মুবাহ হতে পারে শর্ত সাপেক্ষে। স্বামীর জন্য স্ত্রী অথবা স্ত্রীর জন্য স্বামী বাম কাতে ঘুমানো জায়েজ আছে কিনা? স্বামী স্ত্রী কে কার কোন কাতে ঘুমাবে না ঘুমাবে এ ব্যাপারে শরীয়তের বাধ্যবাধকতা নেই যে না বাম কাতে ঘুমানো যাবে না, ডান কাতে ঘুমানো যাবে না, স্বামী স্ত্রীর ডান পাশে থাকতে হবে, স্ত্রী স্বামীর ডান পাশে থাকতে হবে। আবার অনেকে জিজ্ঞেস করে যে রাস্তায় চলতে গেলে স্বামী কি ডান পাশে থাকবে না স্ত্রী বাম পাশে থাকবে? এগুলোর কোনো বাধ্যবাধকতা শরীয়ত রাখে নাই। তবে শোয়ার সময় ডানকে পছন্দ করবেন, ভালো কাজে ডানকে পছন্দ করবেন, আল্লাহ ডানকে পছন্দ করে, সেটা স্বামী স্ত্রী সবার জন্য প্রযোজ্য। কিন্তু এর মানে এই না যে স্ত্রী স্বামীর ডানে থাকতে হবে কিংবা স্বামী তার স্ত্রীর ডানে থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই, শোয়ার ক্ষেত্রেও না, রাস্তায় চলার ক্ষেত্রেও না। অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এটার কারণ কি? বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এটার কারণ কি? কেন শুধু বাচ্চারা হাসে, বড়রা হাসে না? আপনারা ঘুমের মধ্যে হাসেন না? বলে কিভাবে টের পাবো? আমি ঘুমাইলে তো দেখি না। তো আপনি দেখেন না, কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ দেখেন না ঘুমের মধ্যে মিটমিট করে হাসে? ঘুমের মধ্যে মানুষ হাসে নিশ্চয়ই এই কারণে যে ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখে, যে স্বপ্ন দেখার কারণে সে কি করে? হাসে। আবার ঘুমের মধ্যে মানুষ কাঁদেও, কাঁদার বানও করে, কারণ হয়তো সেরকম স্বপ্ন সে দেখে। বাচ্চারা একটু দুর্বল চিত্তের হয়, তাদের স্বপ্ন গুলো খুব বেশি বেশি তারা স্বপ্ন দেখে। অনেক সময় শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে, তারা কান্নাকাটি করে, তারা আতঙ্ক বোধ করে, চিল্লায় উঠে, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে শয়তান। আবার কখনো এমন কোন দৃশ্য দেখে যেটা দেখে তারা হেসে দেয়। অতএব এই হাসিটা স্বপ্নে কোনো কিছু দেখার কারণে হতে পারে।